অ্যাকচুয়ালি সারা রাজ্যে যে পার্শ্ব শিক্ষকরা আছে সেই পার্শ্ব শিক্ষকদের বেতনের দাবি, মূল দাবি হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি বাজেটে, তাই আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। এই মূল দাবিকে সামনে রেখে আজকে আমাদের জমায়েত। আর কি দাবি রয়েছে? এছাড়াও মেডিকেল লিভ সঞ্চয়ের অধিকার দিতে হবে, সিসিএল লিভ আছে, ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। যে মৃত যে পার্শ্ব শিক্ষকরা আছে তাদের পরিবারে একজনকে চাকরি দিতে লাগবে। এইরকম 11 দফা দাবি নিয়ে আমাদের আজকে ডেপুটেশন। এর আগেও তো আপনারা এসেছিলেন, আন্দোলন করেছিলেন, ফল কতটা হলো? দেখুন, আন্দোলন করে যাওয়ার ফলে কিছু একটা আমরা ফল সেইভাবে আমরা এই মুখ্যমন্ত্রীকে সাড়া পাইনি, তাই আমাদের লড়াইটা আগামী দিনে আরো এখন যেরকম লড়াই চলছে আগামী দিনে সেরকম লড়াই চলছে। 2024 অনুযায়ী উনি একটা মেমোরেন্ডাম দিয়েছিলেন যে সব কন্ট্রাকচুয়াল শিক্ষকদের কন্ট্রাকচুয়াল কর্মচারীদের স্যালারি বাড়াবেন, কিন্তু উনি নিজের হাতে কিছুদেরকে বৃদ্ধি করলেন, আমাদের বৃদ্ধি করলেন না। কেন? কিসের রাগ আমাদের প্রতি? কেন ওদের এত উনার রাগ আমাদের প্রতি? আমরা ভোটের কাজ করি, বিএলওর কাজ করি, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বাচ্চা খুঁজে নিয়ে আসি, হ্যাঁ, তারপরে স্কুলে ওদের পার্মানেন্ট টিচারদের মতো 10:30 থেকে 4:30 অবধি পুরো স্কুল করি, স্টপ গ্যাপ ক্লাস করি, 15 আগস্ট 26 জানুয়ারি স্টপ গ্যাপ ক্লাস করি, আমাদের 8 অবধি ক্লাস, আমরা 9, 10, 11, 12 অবধি ক্লাস করি। আমি নিজে পড়াই জিওগ্রাফি 9, 10 নিজে পড়াই। আমি স্কুলে জিওগ্রাফি, হিন্দি মিডিয়াম জিওগ্রাফি কোনো টিচার নাই, আমি নিজে 9, 10 এর জিওগ্রাফি আমি নিজে করাই। তাও আজকে থেকে 6-7 বছর থেকে। এটা কেন? এত যখন আমরা কাজ করতে পারি তাহলে বেতন কেন পাবো না? মাইনা কেন পাবো না? আমরা কেন পাবো না? আমাদের কি আমরা কি ওদের মতো শিক্ষিত নই? আমরা কি গ্রাজুয়েট না? আমরা কি ডিএলএড করি নাই? তাহলে আমাদের মধ্যে কি কর্মক্ষমতা নেই? তাহলে কেন আমরা পাবো না? আমরা অবশ্যই পাবো। আপার প্রাইমারিতে দেওয়া হয় 12,500 টাকা, আর প্রাইমারিতে দেওয়া হয় 9,500 টাকা। এই টাকায় আর কেউ যারা নেতা মন্ত্রী গণ আছেন তারা দেখান, সংসার চালিয়ে দেখান। আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের মায়না অবশ্যই বাড়াতে হবে। প্রধান আমাদের দাবি হচ্ছে আমাদের আগে মায়না বাড়ানো। সারা বাংলায় যত কর্মচারী আছে সবার মায়না বাড়ানো হয়েছে, একমাত্র আমাদের মায়না বাড়ানো হয় নাই। কেন? আমরা কি শত্রু? আমরা কার শত্রু? আমরা সমাজ গড়ি না, আমরাই সমাজ গড়ছি। আজকে ডাক্তারদের মায়না বাড়ানো হয়েছে। এই 21 বছরে কি আমাদের হাত থেকে কোনো ডাক্তারবাবু তৈরি হননি? আমাদের কাছে পড়াশোনা শিখে কি কোনো ডাক্তারবাবু তৈরি হননি? হ্যাঁ, তাদের মায়না বাড়ানো হচ্ছে, কিন্তু আমাদের মায়না বাড়ানো হচ্ছে না। কেন? কি কারণ? আমরা কিসের শত্রু? আমরা সমাজের শত্রু। আমরাই সবাইকে তৈরি করছি। আমরা একদম পরিশ্রম দিয়েছি। 21 বছরে আমাদের কোনো বদনাম নেই। পার্শ্ব শিক্ষকদের বদনাম কেউ করতে পারবে না। আমাদের স্কুলগুলোতে আপনারা খোঁজ নিয়ে দেখুন, স্কুল ছুট নেই। বাংলায় এখন স্কুল ছুট নেই। কাদের জন্য? পার্শ্ব শিক্ষকদের জন্য। স্কুলগুলোতে আপনারা গিয়ে খবর নিন, কারা পড়াশোনা করায়। পার্শ্ব শিক্ষকদের বিরুদ্ধে কেউ বদনাম করতে পারবে না। তবে আমাদের মাইনাটা কেন পারবে না? আমরা কাজ করে যাব, লেবারের থেকে আমাদের মাইনা কম দেওয়া হবে, আমাদের সংসার চলবে না। 2017 থেকে যতজন পার্শ্ব শিক্ষক মারা গেছে তাদের সবার লিস্ট জোগাড় করুন। কতজন পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেছে না খেতে পেয়ে? এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা উচিত। আমরা কারো বিরুদ্ধে না, আমরা সরকারের বিরুদ্ধে না, সরকারের সাথেই আমরা আছি। আমরা এই সরকারে 2011-তে ভোট দিয়ে আমরা এই সরকারকে এনেছি। তাহলে আমরা বঞ্চিত থাকবো? আমরা সরকারের বিরুদ্ধে না। অনেক স্কুলের টিচার নেই, প্যারা টিচার এই স্কুল চালাচ্ছে, স্কুল চালাচ্ছে। তবে আমরা কেন বঞ্চিত থাকবো? আমাদের আজকে খুবই খারাপ অবস্থা। আমরা এই অবস্থা, আমরা এখানে জমায়েত হয়েছি।